নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ফেনা ভাতের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখেন। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এইখানে আমি মটর ডাল 1/3 কাপ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। সবজি কেটে নিয়েছি, ঝিঙে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটেছি, পটল কেটেছি আর গাজর কেটে নিয়েছি। আর এখানে রেখে দিয়েছি কফির ডাঁটার যে কচি ডাঁটাগুলো থাকে, সেই কচি ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর আমি যে মটর ডালটাকে ভিজিয়েছি সেই মটর ডালটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন ডালটা বাটা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এবার এই জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তার আগে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর দিয়ে দেব 1/2 চামচ নুন। এবার জলটা ফোটাবার জন্য আমি হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে দিয়েছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এই ডাল বাটাটাকে এরকম মুইঠার আকারে তৈরি করে নিয়েছি। এবার এরকম মুইঠার মতো করে ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একদম নাড়াবো না। প্রথমে 2-3 মিনিট এইভাবেই হাই ফ্লেমে রেখে ডালটাকে জলের মধ্যে ভালোভাবে শক্ত হওয়ার জন্য রেখে দেব। ডালের মুইঠাগুলো বেশ তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মুইঠাগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন ডালের মুইঠাগুলো সব আমি তুলে নিলাম। এরপরে নেক্সট স্টেপে আসছি। এবার ওই জলের মধ্যেই আমি প্রথমে 1 কাপ দিয়েছিলাম, এবার আমি আরো 2 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এবার আমি প্রথমে আলুর টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রাখছি। 3 মিনিট হয়ে গেল। এবার আমি চলে এলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের কুচিগুলো। এবার গাজরের কুচিটাও দিয়ে আমি আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি গাজরটা সেদ্ধ হওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই 1 কাপ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো, ঝিঙের টুকরো আর পটলের টুকরোগুলো। এবার সমস্ত সবজি সমেত চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আঁচটা কিন্তু এবার আমি হাই ফ্লেমে রেখেছি, রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম, দেখে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে কফির পাতলা যে ডাঁটাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের কাছে যে কোনো শাক থাকলে সেটাও এখানে ধুয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি যে ডালের মুইঠাগুলো তৈরি করেছিলাম সেই ডালের মুইঠাগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচ সর্ষের তেল আর দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত সর্ষের তেল, নুন আর সবজিগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফেনা ভাতের সঙ্গে। এই অবস্থায় আবার 3-4 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সেদ্ধ ভাত, ফেনা ভাত খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কলা ঘি। আমি আর নাড়াবো না, গ্যাসের সুইচটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ। এইভাবে 1 পট একটা মিল তৈরি করে ফেলুন, যা হবে সহজপাচ্য এবং পুষ্টিগুণে ভরপুর, যার মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমস্ত কিছু রয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।